আজ পাঠ করব ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা 17 নম্বর পর্ব, অঘাসুর বধ। একসময় শ্রীকৃষ্ণ তার সখাদের সাথে বাল্যলীলা করছিলেন। তখন অঘাসুর নামক একটি অসুর কৃষ্ণ ও তার বন্ধুদের হত্যা করতে মনস্থ করল। অঘাসুর এত ভয়ঙ্কর ছিল যে স্বর্গের দেবতারা পর্যন্ত তাকে ভয় পেত। দেবতারা ভাবত, কবে যে এই অসুরটার মৃত্যু হবে। স্বর্গলোকবাসীরা অমৃত প্রাণ করে, কিন্তু তাদের অমরত্ব সম্বন্ধে পূর্ণ আস্থা নেই। কিন্তু যে সমস্ত বালকেরা কৃষ্ণের সঙ্গে খেলা করছিল, তারা সেই অসুরটাকে মোটেই ভয় পেল না। কেউ যদি কৃষ্ণের শরণাগত হয়, তাহলে অমরত্ব নিয়ে তার কোনো চিন্তাই থাকে না। অঘাসুর কৃষ্ণ এবং তার বন্ধুদের সামনে এসে উপস্থিত হলো। সে ছিল পুতনা রাক্ষসী আর বকাসুরের ছোট ভাই। সে ভাবল, আমার ভাই এবং বোনকে হত্যা করেছে, এখন আমি তার সখা এবং গরু বাছুর সহ তাকে হত্যা করব। অঘাসুরকে কংস পাঠিয়েছিল, তাই খুব দৃঢ় সংকল্প নিয়ে সে এসেছিল। অসুরেরা সাধারণত সব রকমের যোগ সিদ্ধিতে অভিজ্ঞ। মহিমা নামক যোগ সিদ্ধির মাধ্যমে যে কেউ নিজেকে তার ইচ্ছা অনুসারে বড় কিংবা ছোট করতে পারে। অঘাসুর সেই যোগ সিদ্ধির প্রভাবে 8 মাইল লম্বা একটি অজগর সাপের রূপ ধারণ করল। সেই বিশাল আকৃতির অজগর সাপের রূপ ধারণ করে তার মুখ হাঁ করল। তখন তার মুখের ভিতরটা দেখে মনে হলো যেন একটা পাহাড়ের গুহা, আর তার জিহ্বাকে দেখে মনে হলো একটি বিস্তীর্ণ পথ। তার নিঃশ্বাস ছিল প্রচণ্ড ঝড়ের মতো, তার চোখ দুটো ছিল জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো। প্রথমে বালকেরা মনে করলো যে সেটা একটা বিশাল মূর্তি, কিন্তু একটু পরীক্ষা করে দেখবার পরে তারা বলাবলি করতে লাগলো, মনে হচ্ছে এটা কোনো বিরাট সাপ আমাদের গিলে খাওয়ার জন্য এইভাবে শুয়ে আছে। তারপর তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো, আমরা সকলে যদি একসঙ্গে এই মহা সাপের মুখে প্রবেশ করি, তাহলে কিভাবে সে আমাদের গিলে খাবে? আর সে যদি আমাদের সকলকে একসঙ্গে গিলে ফেলে, তবুও কৃষ্ণকে গিলতে পারবে না। কৃষ্ণ তক্ষুনি ওকে মেরে ফেলবে, ঠিক যেমন বকাসুরকে মেরেছিল। এইভাবে কথা বলতে বলতে সেই বিশাল অজগরের মুখে তারা প্রবেশ করতে লাগলো। এদিকে কৃষ্ণ বুঝতে পারলেন যে এই বিরাট আকৃতির শরীরটি একটি অসুরের। তখন তিনি পরিকল্পনা করতে লাগলেন কিভাবে তিনি তার বন্ধুদের রক্ষা করবেন। অসুরটি কৃষ্ণের প্রবেশ করার অপেক্ষা করতে লাগলো এবং সে ভাবতে লাগলো, কৃষ্ণ ছাড়া আর সকলেই প্রবেশ করেছে, এই কৃষ্ণই আমার ভাই এবং বোনকে হত্যা করেছে। অবশেষে কৃষ্ণ সেই অসুরের মুখে প্রবেশ করল। এইভাবে কৃষ্ণকে প্রবেশ করতে দেখে মেঘের ভিতর অবস্থিত দেবতারা ভয়ে হাহাকার করে উঠলেন। অন্যদিকে কংসের মতো রাক্ষসেরা অত্যন্ত আনন্দিত হলো। অসুরটি যখন কৃষ্ণ এবং সখাদের পিষে ফেলবার চেষ্টা করছিল, কৃষ্ণ তখন দেবতাদের হাহাকার শুনতে পেলেন। তিনি তখন অঘাসুরের গলার ভিতর নিজেকে বড় করতে লাগলেন। যদিও সেই অসুরটি একটি বিরাট শরীর ধারণ করেছিল, কিন্তু তবুও কৃষ্ণের বড় হওয়ার ফলে তার কণ্ঠ রুদ্ধ হয়ে শ্বাস বন্ধ হয়ে গেল, তার দুটো চোখ ঠিকরে বেরিয়ে পড়ল। এইভাবে সেই অসুরটির মৃত্যু হলো। কৃষ্ণ তখন তার বন্ধুদের এবং গরু বাছুরদের চেতনা ফিরিয়ে আনলেন। আনন্দে স্বর্গের দেবতারা তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপর পুষ্পবৃষ্টি করতে লাগলেন। জয় জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়। হিতোপদেশ সাপ বুঝতে পেরেও কৃষ্ণের সখারা নির্ভয়ে সেই অসুরের মুখে প্রবেশ করেছিলেন। অর্থাৎ কেউ যদি কৃষ্ণের উপর নির্ভরশীল হয়, তাহলে সে সব রকম ভয় থেকে মুক্ত হতে পারে। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব শোনার অপেক্ষা করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হরে কৃষ্ণ।